প্রিয় স্টুডেন্ট, আজকে আমি মোড বা সংখ্যাগুরু মান নিয়ে আলোচনা করব। আগে আমি মিন ও মিডিয়ান নিয়ে আলোচনা করেছি। এই মোড বা সংখ্যাগুরু মানও মিন ও মিডিয়ানের মতো একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। কোনো তথ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকেই অ্যাকচুয়ালি মোড বা সংখ্যাগুরু মান বলা হয়। অর্থাৎ কোনো তথ্যে যে সংখ্যাটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ যে সংখ্যাটি বেশি বার এসেছে, সেই সংখ্যাটি হলো ওই তথ্যের সংখ্যাগুরু মান বা মোড। এখন এই মোড কোথায় ব্যবহার হয়? সাধারণত জামা, জুতো ইত্যাদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলোতে সাধারণত এই মোডের ব্যবহার করা হয়, কারণ সেখানে চাহিদা অনুসারে উৎপাদন করা হয়। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, লক্ষ্য করো, এখানে আমি একটা সুন্দর উদাহরণ এনেছি, যেখানে জুতোর সাইজ আছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, আর ক্রেতার সংখ্যা আছে। 5 নম্বর জুতো কিনেছে 20 জন, 6 নম্বর জুতো কিনেছে 130 জন, 7 নম্বর জুতো কিনেছে 250 জন, 8 নম্বর কিনেছে 50 জন, 9 নম্বর কিনেছে 35 জন, 10 নম্বর কিনেছে 15 জন। অর্থাৎ এখানে কোন একটা জুতোর দোকানে বিভিন্ন নম্বরের অর্থাৎ বিভিন্ন সাইজের যে জুতো বিক্রি হয়েছে তার একটা পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে দেওয়া আছে। সেইখান থেকে আমি মোড কি করে নির্ণয় করব না, দেখব এখানে কত নম্বর জুতোর পরিসংখ্যা বেশি। এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 7 নম্বর জুতোর পরিসংখ্যা সবচেয়ে বেশি। সেটা কত না 250। এই 250ই হলো 7 নম্বর জুতোর পরিসংখ্যা। তাই এই 7ই হয়ে গেল এই যে তথ্যটা দেওয়া আছে একটা দোকানের, সেই তথ্যের 7ই হলো কি মোড। মোডটা হলো 7, অর্থাৎ সংখ্যাগুরু মান 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কোন তথ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, এখানে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই যে কটা পর্যবেক্ষণ আছে, অর্থাৎ এই যে জুতোর সাইজের মানটা আছে, সেই সাইজের মান অর্থাৎ 7 নম্বর সাইজের জুতোর ক্রেতার সংখ্যা 250টা। অর্থাৎ এখানে 7ই হবে এই তথ্যের সংখ্যাগুরু মান। আর এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো যে কেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে মোড ব্যবহার করা হয়। আর একটা এক্সাম্পল এখানে এনেছি, দেখো, লক্ষ্য করো, যেখানে একটা তথ্য আছে সেখানে 15টা সংখ্যা আছে। তো এই তথ্যটার আমরা মোড নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব না, এটাকে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে এটার পরিসংখ্যাটা নির্ণয় করব। আমরা ট্যালি ম্যাথের সাহায্যে করতে পারি, বা এমনিতেও আমরা দেখে নিতে পারি যে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, সেটাই হয়ে যাবে এই তথ্যটির মোড বা সংখ্যাগুরু মান। তো আমরা একটু সাজিয়ে নিই, বা ট্যালি মার্কের সাহায্যে আমি পরিসংখ্যাটা বের করি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে পরিসংখ্যা কি বেশি আছে না 5। তাহলে পরে কোন পর্যবেক্ষণটির কোন সংখ্যাটি বা কোন পর্যবেক্ষণটি, সেটা হলো 4। সেই 4ই হয়ে যাবে ওই তথ্যের মোড। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কম সংখ্যক সংখ্যা আছে এই তথ্যটিতে, তাই আমরা খুব সহজে এমনি দেখেই করে দিতে পারি। কিন্তু কোন তথ্য যদি প্রচুর সংখ্যক সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিয়ে খুব সহজেই আমরা মোড নির্ণয় করতে পারি। কম সংখ্যক থাকে, এটা কম সংখ্যক ছিল, আমরা দেখেই বুঝতে পারছি এখানে 4 যে সংখ্যাটা তার পরিসংখ্যা বেশি, সেটা বেশি বার এসেছে, তাই এটার মোড নিঃসন্দেহে 4 হবে। কিন্তু যদি প্রচুর সংখ্যক
সংখ্যা থাকে সেই ক্ষেত্রে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিলেই সুবিধে হবে আমাদের মোড নির্ণয় করতে। আরো একটা এক্সাম্পল এনেছি, দেখো লক্ষ্য করো। এটাকে আমি না সাজিয়েই, পরিসংখ্যা বিভাজন তালিকা না তৈরি করে শুধুমাত্র সাজিয়ে নিয়েই আমি এর সংখ্যাগুরু মান বা মোড নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো, দেখো তো প্রথমে সাজিয়ে নিই। তাহলে এটা একটা, এটা একটা, এটা আছে 4টে, এটা আছে 3টে, 17 আছে কত না 4টে, 18 2টো, এটা একটা আছে। তাহলে এই যে তথ্য আছে সেই তথ্যে আমরা দেখতে পাচ্ছি 15 সংখ্যাটা বেশি বার আছে এবং 17 সংখ্যাটাও বেশি বার আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, মোড কি হবে না, মোড 15 এবং 17 উভয়ই হবে, তাই তো। তাই এটাকে আমরা বাই মডাল বলবো, অর্থাৎ দ্বি সংখ্যাগুরু মান বিশিষ্ট তথ্য, অর্থাৎ এটা বাই মডাল তথ্য, বাই মডাল তথ্য। ঠিক আছে, আমরা মোড কি পেলাম 15 এবং 17, যেহেতু উভয়ই বেশি সংখ্যক বার আছে, 15 4 বার আছে, 17 4 বার আছে, অর্থাৎ 15 পরিসংখ্যাও 4, 17 পরিসংখ্যাও 4। তাই এই তথ্যটির মোড দুটি, অর্থাৎ 15 এবং 17, তাই এটা হলো বাই মডাল তথ্য, অর্থাৎ দ্বি সংখ্যাগুরু মান বিশিষ্ট তথ্য। আগে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু এক সংখ্যাগুরু মান বিশিষ্ট তথ্য, অর্থাৎ ওটা হলো কি ইউনিমডাল। ওকে, কিন্তু যদি এরকম হয় যে কোন তথ্যের সব সংখ্যাগুলির পরিসংখ্যা সব সমান, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওই তথ্যটির কোনো সংখ্যাগুরু মান নেই। ঠিক আছে, যদি এরকম হয় যে সংখ্যা আছে এরকম 5 7 8 9 এরকম সংখ্যা আছে, আর এফ এর মানটা সবারই 10 10 করে আছে, 10 10 10, অর্থাৎ এই তথ্যের প্রতিটা সংখ্যার 5 এর পরিসংখ্যাও 10, 7 এরও 10, 8 এরও 10, 9 এরও 10, এই ক্ষেত্রে সবগুলোই অ্যাকচুয়ালি সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে বলবো যে এই তথ্যের কোনো সংখ্যাগুরু মান নেই। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। শ্রেণীযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই পরিসংখ্যা দেখে মোড বা সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা স্টেপ বা ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রথমত শ্রেণীটা কি ধরনের আছে সেটা আমাদের দেখতে হবে। শ্রেণীটা যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে তাহলে সেটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে। প্রথমত শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে। 2 নম্বর হলো যে সংখ্যাগুরু মানের শ্রেণীটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোন শ্রেণীতে পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে। 2 নম্বর হলো সংখ্যাগুরু মানের শ্রেণী বের করতে হবে, অর্থাৎ মডেল ক্লাসটা বের করতে হবে, অর্থাৎ কোন শ্রেণীতে পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী নির্ণয় বা খুঁজে বের করা, মডেল ক্লাস বলে, মডেল ক্লাসটা বের করে নেওয়া। তারপরে আমরা একটা সূত্রের সাহায্যে খুব সহজেই সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারবো। সেই সূত্রটা কি না,
মোড equals to L plus F1 minus F0 by 2F1 minus F0 minus F2 into 8, যেখানে L সমান হলো সংখ্যা গুরু মান বিশিষ্ট শ্রেণীর অর্থাৎ মডেল ক্লাসের নিম্ন শ্রেণী সীমানা। ওকে, F1টা কি? না, সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণীর পরিসংখ্যা। আর F0 সমান সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণীর পূর্বের শ্রেণীর পরিসংখ্যা। আর F2 হলো সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা। আর H সমান হলো সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ এই মানগুলো আমরা পেয়ে গেলে এই সূত্রে বসিয়ে দিলে খুব সহজেই আমরা সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে পারব। আমি একটি শ্রেণীযুক্ত পরিসংখ্যা বিভাজন তালিকার উদাহরণ নিয়েছি, সেইখান থেকে আমি মোড নির্ণয় করে তোমাদের দেখাবো। একটু লক্ষ্য করো, দেখো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে, তাহলে আমাকে আর কনভার্ট করার প্রয়োজন নেই। তাহলে নেক্সট আমাকে যেটা খুঁজতে হবে সেটা হলো মডেল ক্লাস, অর্থাৎ সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণী। তো দেখতে হবে যে কোন শ্রেণীর পরিসংখ্যা সবচাইতে বেশি। দেখো লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছি যে 20 থেকে 25 যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর পরিসংখ্যা সবচাইতে বেশি 22। যে পরিসংখ্যাগুলো আছে তার মধ্যে 22 হলো সবচাইতে বেশি। তাহলে এই যে শ্রেণীটা, সেই শ্রেণীটা হবে মডেল ক্লাস, অর্থাৎ সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণী। এই শ্রেণীটা হলো সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণী। সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণী, ঠিক আছে। আর সেই শ্রেণীর যে পরিসংখ্যা 22, সেটা তাহলে কি হবে? নিঃসন্দেহে F1। আর সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণীর আগের শ্রেণী হলো 15 থেকে 20, তার পরিসংখ্যা হলো 16, এটা সমান হবে F0। আর সংখ্যাগুরু মান বিশিষ্ট শ্রেণীর পরে যে শ্রেণী সেটা হলো 25 থেকে 30, তার পরিসংখ্যা হলো 11, তাহলে এটা সমান হলো F2। তাহলে আমরা F1, F0, F2 পেয়ে গেলাম। এবারে আমাদের বের করতে হবে L, অর্থাৎ সংখ্যাগুরু শ্রেণীর যে নিম্ন শ্রেণী সীমানা, অর্থাৎ L। তাহলে এই নিম্ন শ্রেণী সীমানা তাহলে কি হচ্ছে? 20। তাহলে L পেয়ে গেলাম, তাহলে L সমান হলো 20। আর শ্রেণী দৈর্ঘ্য এই সমান বের করে নিতে পারবো, যেহেতু শ্রেণীটা 20 থেকে 25 পর্যন্ত শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তাহলে H সমান হবে কি না 5 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি F0, F1, F2, L এবং H পেয়ে গেলাম। তাহলে আমরা যে মোডের যে সূত্রটা আছে, মোড ইকুয়ালস টু L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, এই সূত্রের সাহায্যে আমরা মোডটা নির্ণয় করতে পারবো। তাহলে এই সূত্র যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো মোড সমান L মান হলো 20 প্লাস F1 মান হলো 22 মাইনাস F0 16
বাই 2 ইন্টু 22 মাইনাস 16 f2 হলো 11 ইন্টু h সমান হলো 5 20 প্লাস 6 বাই 44 মাইনাস 27 into 5 equals to 20 plus 30 by 17 এটা যদি সরল করে নাও তাহলে পাবে 20 plus 1.764 প্রায় equals to 21.76 প্রায়। তাহলে এটাই হয়ে যাবে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যের মোট বা সংখ্যা গুণমান। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো।